দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আমরা যেটা স্টার্ট করেছিলাম সেটারই কন্টিনিউয়েশন পার্ট পড়ব এবং অবশ্যই তোমরা অনেকে অনেক রিকোয়েস্ট করেছো এবং অনেকে অনেক কমেন্টসও করছো, আমারও ভালো লাগছে, আমিও আরও অ্যাপ্রিসিয়েট হচ্ছি, আমিও আরও স্টিমুলেট হচ্ছি, আমিও আরও অনুপ্রাণিত হচ্ছি তোমাদের এই কমেন্টস দেখে এবং কমেন্টসে রিপ্লাই দিয়ে। আমারও ভালো লাগছে। এইভাবে কিন্তু তোমরা অনুপ্রাণিত করবে আরও বিভিন্ন এই সম্বন্ধিত ভিডিও করার জন্য, যাতে তোমাদেরও হেল্পফুল হয় এবং আমিও কিন্তু তোমাদের কিছু না কিছু কাজে আসতে পারি। এবং যারা চ্যানেলে নতুন হয়েছো, এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আজকে আমরা কন্টিনিউটি হিসেবে WBHRB গ্রেড 2 2025-26 সেশনে যে সিবিটি এক্সাম হয়েছিল, সেই সিবিটি এক্সামের 2025 সালের ডিসেম্বরে 31 তারিখে যে ফার্স্ট শিফট এক্সামিনেশন হয়েছিল, সেই ফার্স্ট শিফট এক্সামিনেশনেরই আমরা কোশ্চেন পেপার ডিসকাস করছি। এবং আমি গত দুটো ভিডিওতে প্রথমে অ্যানাটমি ফিজিওলজি উইথ মাইক্রোবায়োলজি এবং সেকেন্ড ভিডিওতে নিউট্রিশন অ্যান্ড ফার্স্ট এড উইথ CPR BLS এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটা দেখোনি দেখে আসবে। আজকে আমরা শুধুমাত্র নার্সিং ফাউন্ডেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা বলছো যে 4-5টা বা 6-7টা করে কোশ্চেন কেন করাচ্ছ, পুরোটা করাতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে, লেন্দি ভিডিও কেউ দেখতে চায় না এখন। তোমাদের এই রকম করে করে আস্তে আস্তে কিন্তু প্রিপারেশান নাও। আমি 6টা শিফটের প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা সাবজেক্ট কভার করে দেব। তাহলে আমাদের নার্সিং ফাউন্ডেশনে কত নাম্বারস রয়েছে দেখো, নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে 6 এবং 6 কোশ্চেনের জন্য তাহলে আমাদের মার্কস কত থাকছে, সেকশন মার্কস থাকছে কিন্তু 12, অর্থাৎ 6 × 2, ইচ মার্কস 2 করে, তাহলে হচ্ছে আমাদের ইচ কোশ্চেন 2 করে, তাহলে হচ্ছে 12 মার্কস হচ্ছে এর ওয়েটেজ রয়েছে। তার মানে বুঝতেই পারছো ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন অফ নার্সিং খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের আজকে ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন অফ নার্সিংয়ের এই শিফটের এই কোশ্চেন সিটের হচ্ছে প্রথম কোশ্চেন রয়েছে আজকে আমাদের, দেখে নাও কোশ্চেন নাম্বার 15। এবং ফান্ডামেন্টালের ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেইন বেনিফিট অফ মেটিকিউলাস পেরিনিয়াল হাইজিন ক্রুশিয়াল ফর ফিমেল পেশেন্ট স্পেশালি দোজ উইথ অ্যান ইনডুয়েলিং ইউরিনারি ক্যাথেটার। যাদের ইনডুয়েলিং ইউরিনারি ক্যাথেটার করা রয়েছে তাদের জন্য মেটিকিউলাস পেরিনিয়াল হাইজিন ক্রুশিয়াল কেন, শুধুমাত্র স্পেশালি আবার বলেছে ফিমেল পেশেন্টসদের জন্য। তাহলে আমরা একটু এখানে চর্চা করে নিই। আমরা দেখো কোশ্চেন নাম্বার এখানে 15 দেব, কোশ্চেন নাম্বার 15 দাগ দিলাম। এবং 15-এ কী বলেছে এখানে, ইনডুয়েলিং ইউরিনারি ক্যাথেটার নিয়ে বলেছে, ইনডুয়েলিং ইউরিনারি ক্যাথেটার নিয়ে এখানে ডিসকাস করার কথা বলেছে। এবং এই ইনডুয়েলিং ইউরিনারি ক্যাথেটার মেনলি কাদের জন্য বলেছে, মেনলি ফিমেল পেশেন্টদের জন্য বলেছে, ফিমেল পেশেন্টসদের জন্য বলেছে, ফিমেল পেশেন্ট একটা, তাহলে তার কেন মেটিকিউলাস পেরিনিয়াল হাইজিন বা পেরিনিয়াল কেয়ার নেওয়া দরকার। তো তোমরা একটা টার্ম সবাই শুনেছো বা শুনে থাকবে, যেটা হচ্ছে আমাদের HAI, বা এটার অ্যানাদার নেম হচ্ছে HCAI। দ্যাট মিন্স HAI, দ্যাট মিন্স হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, অ্যান্ড দ্য অ্যানাদার নেম ইজ অলসো নোন অ্যাজ নজোকোমিয়াল ইনফেকশন। এই টার্মটাও তোমরা সবাই পরিচিত, নজোকোমিয়াল ইনফেকশন। তো এই নজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কি, তোমরা এই HCAI এটাও কিন্তু হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনেরই অ্যানাদার নেম। তো এর ফুল ফর্মটা কি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। বেশ, তাহলে এই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা নজোকোমিয়াল ইনফেকশন বলতে আমরা কি বুঝি, হসপিটালে ধরো কোনো একটা পেশেন্ট হসপিটালে অ্যাডমিশন হলো 11:20 AM, ঠিক আছে, 11:20 AM, ধরো সামথিং একটা ডেট, আজকের ডেটটি আমি ধরলাম 27/5/26, 11:20 AM, অর্থাৎ 27 না 28/5/26, 11:20 AM অ্যাডমিশন হয়েছে। এবং তার যদি 48 আওয়ার্স পরে, অ্যাডমিশন থেকে 48 আওয়ার্স পরে, আফটার
48 আওয়ার্স অফ অ্যাডমিশন থেকে 48 আওয়ার্স পরে, মানে ধরে রাখো তার 30/5/26 4 PM ইউটিআই, সেটা হচ্ছে আবার কি CAUTI, অর্থাৎ CAUTI মানে কি ক্যাথেটার অ্যাসোসিয়েটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এবং এটার জন্য মোস্ট চান্সেস হচ্ছে কাদের, চান্সেস হচ্ছে আমাদের ফিমেল পেশেন্টদের, ঠিক আছে, ওই জন্যই ওখানে ফিমেল পেশেন্টটা হাইলাইট করেছে। তাহলে এদের কটি ইনফেকশন, যেটা হচ্ছে ম্যাক্সিমাম 80% ম্যাক্সিমাম এটা হওয়ার চান্স থাকে, ওই জন্যই কিন্তু আমাদের ইনডুয়েলিং ক্যাথেটার পরানো থাকলে তাহলে তার ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি কেয়ার নেওয়া না, মেটিকিউলাস মানে এক্সট্রাঅর্ডিনারি একদম, মেটিকিউলাস পেরিনিয়াল কেয়ার নেওয়া দরকার, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো এইখানে দেখো আমরা অপশানগুলো একটু রিড আউট করি। টু প্রিভেন্ট স্ক্রিন ব্রেকডাউন ফ্রম এক্সেসিভ সোয়েটিং, to minimize the risk of urinary tract infection, to reduce the need for frequent linen changes, নাকি to promote venous return in the lower extremity। আশা করি অ্যান্সার তোমরা পেয়ে গেছো, বুঝতে পেরে গেছো। টু মিনিমাইজ দ্য রিস্ক অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এইটার রিস্কটাকে কমানোর জন্য, ঠিক আছে, এটার রিস্কটাকে কমানোর জন্য। নেক্সট কোশ্চেনের দিকে আমরা মুভ অন করছি। আমাদের এই সেটের কোশ্চেন নাম্বার 6 এবং ফান্ডামেন্টালের কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন কি, টিচিং আ পেশেন্ট হাউ টু পারফর্ম কেগেল এক্সারসাইজেস টু রিডিউস ইউরিনারি incontinence is an example of which step of the nursing process? very important question and good question। কেগেল এক্সারসাইজ বা কেজেল এক্সারসাইজ যে যাই বলো না কেন, এটা হচ্ছে এমন একটা এক্সারসাইজ যেটা পোস্টপার্টাম ওম্যানদের করতে বলা হয়। পোস্টপার্টাম পিরিয়ডে এটা আমাদের যে ইউট্রাইন কন্ট্রাকশন বা লেবারের জন্য যে ইউট্রাইন কন্ট্রাকশন বা ইউট্রাইন মাসেল যেগুলো অনেকটা আন্ডারগোস হয়েছে, অনেকটা যন্ত্রণা সহ্য করেছে, তো সেই পোস্টপার্টাম পিরিয়ডে কিন্তু কেগেল এক্সারসাইজ করলে অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে। কিন্তু এটা বলেছে একটা পেশেন্ট কেগেল এক্সারসাইজ পারফর্ম করার জন্য টিচিং দেওয়া যাতে তার ইউরিনারি ইনকন্টিনেন্সটা রিডিউস হয়। এটা নার্সিং প্রসেসের কোন স্টেপের এক্সাম্পল? তাহলে আমরা একটু নার্সিং প্রসেসটা জেনে নিই। এখানে কোশ্চেন নাম্বার এখানে আমরা দিয়ে দিচ্ছি 16। নার্সিং প্রসেস তোমরা পড়ে এসছো ফান্ডামেন্টাল সাবজেক্টেই, তাই তো, নার্সিং প্রসেস পড়ে এসছো, এবং এইটার ক্ষেত্রে আমরা মেন হচ্ছে পাঁচটা কি দেখি, পাঁচটা এর স্টেপ বা প্যারামিটার্স রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে নার্সিং অ্যাসেসমেন্ট, প্রথমে অ্যাসেসমেন্ট যেখানে সাবজেক্টিভ ডেটা এবং অবজেক্টিভ ডেটা থাকবে। সাবজেক্টিভ ডেটা হচ্ছে কি সিমটমস এবং অবজেক্টিভ ডেটা হচ্ছে সাইন, তাই তো। আর কি থাকবে, আর নার্সিং ডায়াগনোসিসের পরে হচ্ছে নার্সিং অ্যাসেসমেন্টের পরে হচ্ছে নার্সিং ডায়াগনোসিস, যেটা আমরা নন দ্য ডায়াগনোসিস ফলো করে ম্যাক্সিমাম সবাই লিখতাম। যে এখানে কি থাকবে, এখানে হচ্ছে আমাদের রিলেটেড টু কোনো একটা মানে কন্ডিশন থাকবে, তার রিলেটেড টু থাকবে, দিয়ে লাস্ট হচ্ছে অ্যাস এভিডেন্স বাই থাকবে, এবং যেটাতে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকবে রিস্ক দিয়ে লিখলে তাহলে তার অ্যাস এভিডেন্স বাই থাকবে না। এরপরে আর কি স্টেপ রয়েছে, গোল থাকে, কিন্তু গোল আমরা অনেকে বলি না। ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের পরবর্তী স্টেপ থাকে হচ্ছে প্ল্যানিং, অর্থাৎ আমরা যে ডায়াগনোসিস করলাম সেটা অনুযায়ী প্ল্যান করব। প্ল্যানিং করার পরে ইমপ্লিমেন্টেশন করব, ঠিক আছে, মানে যা প্ল্যানিং করলাম সেটা কাজে রূপান্তরিত করব, সেটা পেশেন্টকে কেয়ার দেব, এবং লাস্টে আমরা কি করব, লাস্টে হচ্ছে এভালুয়েট করব, ঠিক আছে, এভালুয়েশনে যাবে। তো এই পাঁচটা হচ্ছে মেনলি নার্সিং প্রসেস। তাহলে এখানে কোনটা জানতে চেয়েছে, দেখো এখানে তুমি টিচিং দিচ্ছ কেগেল এক্সারসাইজ পারফর্ম করার জন্য যাতে ইউরিনারি ইনকন্টিনেন্সকে কমানো যায়, ঠিক আছে। তাহলে এটা তুমি কি করছো, এটা তুমি কিন্তু তাকে হচ্ছে বলছো, তাকে মানে কাজে রূপান্তরিত করার জন্য বলছো। তাহলে এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজ, এটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন ফেজ। অপশন নাম্বার 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
আমাদের এই সেটের 17 নাম্বার কোশ্চেন এবং ফান্ডামেন্টালের থার্ড কোশ্চেন, হোয়াট ইজ দ্য কোশ্চেন? আ নার্স ইজ অ্যাডমিনিস্টারিং এ সাবলিঙ্গুয়াল মেডিকেশন, হুইচ ইনস্ট্রাকশন ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে সাবলিঙ্গুয়াল মেডিকেশান দেবে, সাবলিঙ্গুয়াল কোথায় দেওয়া হয় সেটা তোমাদেরকে একটু জানতে হবে। তার জন্য আমি তোমাদের রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা একটু এখানে বুঝিয়ে দিতে চাই। দেখো, রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাই তো এখানে কোশ্চেন নাম্বার 17 আমরা লিখবো এখন, কোশ্চেন নাম্বার 17। এবং এখানে কি রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অ্যাট ফার্স্ট আমরা ডিভিশন করব কি লোকাল রুটে ডিভিশন করব, এবং পরবর্তী আমরা ডিভিশন করব সিস্টেমিক রুটে ডিভাইড করব, ঠিক আছে। এবার লোকাল রুটের মধ্যে কিছু কিছু থাকবে কি টপিক্যাল রুট, যেমন আমরা বলতে পারি ইনাকশন মানে হচ্ছে অয়েন্টমেন্ট ফর্মে, যেমন হতে পারে ইরিগেট করা, কোনো ইরিগেশন বা ইয়ার ইরিগেশন, যেমন হতে পারে ইনস্টিলেশন, বা যেমন হতে পারে স্কিন অ্যাপ্লিকেশন, বা যেমন হতে পারে ইনসারশন, ঠিক আছে, বা আর একটা হতে পারে সাফলেশন। এগুলো হচ্ছে কিন্তু সমস্ত টপিক্যাল এর মধ্যে, মানে মেন যে টপিক্যালের মধ্যে এই সমস্ত পড়ে। এছাড়া আর একটা রুট হতে পারে ইনহেলেশন, যেটাও কিন্তু আমাদের যেটাও লোকাল রুটের মধ্যে পড়ে। বেশ, ইনহেলেশনের পরে হতে পারে ইমপ্লান্টেশন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লোকাল রুটের মধ্যে পড়ে। এরপর হচ্ছে আমাদের ইন্ট্রা আর্টেরিয়াল হতে পারে, আর্টারির মধ্যে ইন্ট্রা আর্টেরিয়াল হতে পারে। এছাড়া হচ্ছে আমাদের কনজাংটিভাল হতে পারে এবং অরিকুলার, এরকম আরও বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের সমস্ত কিছু লোকাল রুটের আন্ডারে গেল। এরপরে আমাদের আসছে দ্যাট ইজ সিস্টেমিক রুট। তো সিস্টেমিক রুটের মধ্যে একটা আসবে হচ্ছে এন্টারাল, ঠিক আছে, এন্টারাল রুট, এবং আর একটা আসবে হচ্ছে আমাদের কি বলো, এটা সবাই জানো তোমরা, প্যারেন্টারাল রুট। এবার এন্টারাল রুটের মধ্যে আবার কিছু কিছু হয় ওরাল রুট আমরা যেটা দিয়ে থাকি বলি, এছাড়া হচ্ছে রেকটাল বা এছাড়া হচ্ছে সাবলিঙ্গুয়াল। এটাই দেখো কোশ্চেনে দিয়েছে সাবলিঙ্গুয়াল মিনিং কি। সাবলিঙ্গুয়ালের মিনিং হচ্ছে সাব মিন্স কি আন্ডার অ্যান্ড লিঙ্গুয়াল মিন্স কি আন্ডার দ্য টাং, লিঙ্গুয়ালস মিন টাং, ঠিক আছে। তাহলে টাঙের নিচে এই মেডিকেশন দেওয়া হয়, যেমন হচ্ছে নাইট্রোগ্লিসারিন এনটিজি। আর প্যারেন্টারালের মধ্যে তোমরা জানো আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন একটা আমরা যদি বলি ইনজেক্টেবল আর একটা হয় নন ইনজেক্টেবল, ঠিক আছে। তো ইনজেক্টেবলের মধ্যে যেগুলো হয়ে থাকে ইন্ট্রামাসকুলার আইএম, ইন্ট্রাভেনাস আইভি, ঠিক আছে। এছাড়া সাবকিউটিনিয়াস এসসি, এছাড়া ইন্ট্রাডার্মাল মানে আইডি, আর একটা হচ্ছে ইন্ট্রাওসিয়াস বা আইও, এগুলো হয়ে থাকে সব ইনজেক্টেবল। আর নন ইনজেক্টেবলের মধ্যে হচ্ছে একটা কিউটেনিয়াস রুট এবং একটা হচ্ছে ইনহেলেশন রুট। তাহলে এখানে তোমরা দেখতে পাবে ইনহেলেশনটা তোমরা এখানেও দেখতে পাচ্ছ এবং এখানেও দেখতে পাচ্ছ। তাহলে এমন একটা রুট যদি কোশ্চেন আসে, এমন একটা রুট যেটা বোথ লোকাল রুট এবং সিস্টেমিক রুটেই পাওয়া যায়, দ্যাট ইজ ইনহেলেশন রুট। তাহলে এখানে আমরা বুঝে নেওয়ার পরে জাস্ট হচ্ছে আমরা কোশ্চেনে ব্যাক করছি। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন করছে সাবলিঙ্গুয়াল মেডিকেশন, তাহলে কোন ইনস্ট্রাকশনটা দেবে? তাকে চিউ করতে বলবে? নয়। তাকে সোয়ালো করতে বলবে? তাও নয়। তাকে ট্যাবলেটটা চিক আর সোয়ালো এর মাঝে রাখতে বলবে? তাও নয়। তাহলে এখানে আমরা কী করতে বলবো? পেশেন্টকে ইনস্ট্রাক্ট করব প্লেস দ্য ট্যাবলেট আন্ডার দ্য টাং আনটিল ডিজলভ, যতক্ষণ না ডিজলভ হচ্ছে ততক্ষণ হচ্ছে টাঙের আন্ডারেই রাখবে, টাঙের নিচেই রাখবে। বেশ, আমাদের এর পরবর্তী কোশ্চেন এই সেটের কোশ্চেন নাম্বার 18 এবং ফান্ডামেন্টালের কোশ্চেন নাম্বার 4। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডস 2022 ফর ডিস্ট্রিক্ট হসপিটাল ডিএইচ বা ডিস্ট্রিক্ট হসপিটালের জন্য হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট
মিনিমাম এসেনশিয়াল অ্যান্ড ডিজায়ারেবল বেড স্ট্রেংথ নর্ম পার মিলিয়ন পপুলেশন। তোমাকে বলেছে পার মিলিয়ন 1 মিলিয়ন পপুলেশনে কত বেড সংখ্যা থাকবে ডিস্ট্রিক্ট হসপিটালের জন্য ফর কত সাল দেখো বলেছে 2022 আইপিএইচএস অনুযায়ী। এবার দেখো 2022 আইপিএইচএস অনুযায়ী বা ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে যদি তোমার হচ্ছে মিনিমাম 1 বেড থাকবে পার 1000 পপুলেশনের জন্য। কি বললাম? 1 বেড থাকবে পার 1000 পপুলেশনের জন্য। তাহলে তুমি হিসাব করে নাও এটা মিনিমাম। তাহলে 1 মিলিয়ন মানে কত? তাহলে এখানে দেখে নাও 1 মিলিয়ন মানে 10 লক্ষ। 10,000-এর জন্য যদি একটা বেড হয় তাহলে দেখে নাও এখানে 10 লক্ষর জন্য কি হবে? এখানে 1000 বেড হবে। ঠিক আছে, 1000 বেড হবে সিম্পলি মিনিমাম। তাহলে আমাদের হচ্ছে 1000 বেড মিনিমাম। এবং ডিজাইরেবলটা কি? ডিজাইরেবল হচ্ছে 2 বেড পার 1000 পপুলেশন ডিজাইরেবল, এটা মিনিমামটা। এবং ডিজাইরেবলটা হচ্ছে 2 বেড পার 1000 পপুলেশন। তাহলে এটাও সে একইভাবে হিসাব করে নেয়, এটা হয়ে যাবে 2000। আশা করি বোঝাতে পারলাম। মিনিমামটা হচ্ছে 1000 বেডস আর ডিজায়ারেবলটা হচ্ছে 2000 বেডস পার মিলিয়ন। বেশ, পরবর্তী কোশ্চেন আমাদের এই সেটের কোশ্চেন নাম্বার 9 এবং ফান্ডামেন্টালের হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন ইজ হাউ ইজ সিস্টোসোমিয়াসিস ইনফেকশন মেনলি ট্রান্সমিটেড টু হিউম্যানস। সো সিস্টোসোমিয়াসিস নিয়ে তোমাকে একটু গল্প জানতে হবে, এবং সিস্টোসোমিয়াসিস নিয়ে গল্প জানতে গেলে আমাদের একটু রিড আউট করতে হবে। দেখো সিস্টোসোমিয়াসিস কোশ্চেন নাম্বার কত? এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে এটা কোশ্চেন নাম্বার 18, 19 অ্যান্ড 20 হয়ে গেলেই আমাদের ফান্ডামেন্টাল শেষ। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 19 তোমরা এখানে দিয়ে দাও। এবং কোশ্চেন নাম্বার 19-এর ক্ষেত্রে হচ্ছে আমাদের কি বলেছে? সিস্টোসোমিয়াসিস নিয়ে। এবং এই সিস্টোসোমিয়াসিসের ক্ষেত্রে প্রথম কথা বুঝতে হবে বা জানতে হবে এটা হচ্ছে সিস্টোসোমা নামক প্যারাসাইট এর জন্য হয়ে থাকে। এবং এই প্যারাসাইটটা কিভাবে ট্রান্সমিট করে বলো তো? এই প্যারাসাইটটা কিভাবে ট্রান্সমিট করে? এটা আমাদের ট্রান্সমিট করে কোনো ইনফেক্টেড, ঠিক আছে, কোনো ইনফেক্টেড ওয়াটার দিয়ে নয়। এটা হচ্ছে স্কিন কন্ট্যাক্ট উইথ ফ্রেশ ওয়াটার। ঠিক আছে, স্কিন কন্ট্যাক্ট উইথ ফ্রেশ ওয়াটার আমাদের যে প্যারাসাইট লার্ভা থেকে কিন্তু এটা ট্রান্সমিট করে। এবং এর যে লাইফ সাইকেল সেটা দেখবে ওয়াটারে কিছুটা আছে এবং এদিকে ব্লাডে কিছুটা আছে। ঠিক আছে, ব্লাডে। তো ওয়াটারের ক্ষেত্রে এটা হচ্ছে ধরো স্নেল টিস্যু, বা আবার ওয়াটারে সেখান থেকে আবার স্নেল দ্বারাও স্নেল হচ্ছে বাহক, আবার সেখান থেকে ওয়াটারে। ঠিক আছে, এখানে এর বা ব্লাডে, এরপরে যখন ব্লাডে যাবে ব্লাড থেকে আবার লিভার থেকে আবার হচ্ছে ব্লাডার বা বাওয়েল লেভেলে আসবে। ঠিক আছে, এখান থেকে ব্লাডার থেকে আবার ওয়াটারে আসবে। তো এই হচ্ছে এর লাইফ সাইকেল। এবং এখান থেকে এর হচ্ছে এটা যখন থাকছে ফ্রেশ ওয়াটার, এবং এদিকে যখন থাকছে হিউম্যান বিংসে এভাবে কিন্তু লাইফ সাইকেলটা এর চলে। তাহলে এটা আমাদের যে ট্রান্সমিট কী করে হয় সেটার অ্যান্সার জানতে চেয়েছে। ট্রান্সমিট হয় বাই স্কিন কন্ট্যাক্ট উইথ ফ্রেশ ওয়াটার কন্টেনিং লার্ভাল প্যারাসাইটটার নাম হচ্ছে সিস্টোসোমা এবং ডিজিজটার নাম হচ্ছে সিস্টোসোমিয়াসিস। বেশ, আমাদের এই ফান্ডামেন্টাল সেটের লাস্ট কোশ্চেন এবং এই সেটের কোশ্চেন নাম্বার 20। ওকে, কোশ্চেন ইজ হুইচ স্টেটমেন্ট বেস্ট এক্সপ্লেইনস ওয়াই আ পেশেন্ট উইথ আনরিলিভড অ্যাকিউট পেন মে ডেভেলপ ট্যাকিকার্ডিয়া অ্যান্ড ইনক্রিজ ব্লাড প্রেশার। আশা করি ট্যাকিকার্ডিয়া এর মিনিং তোমরা জানো সবাই, ইনক্রিজ পালস রেট
কত গ্রেটার দ্যান 100 বিটস পার মিনিট অ্যাডাল্টের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে কিছু কন্ডিশন বলে দেয়নি, আমরা অ্যাডাল্ট ধরে নিলাম। আর ইনক্রিজ ব্লাড প্রেশার মানে জানো তোমরা গ্রেটার অর ইকুয়ালস টু 140/90 mmHg। তাহলে এখানে কোন স্টেটমেন্টটা বেস্ট এক্সপ্লেন করছে? প্রথম কথা, আনরিলিভড অ্যাকিউট পেন। আনরিলিভড অ্যাকিউট পেন এটা হচ্ছে আমাদের অ্যাকিউট পেন যেটা বিভিন্ন স্ট্রেসর আছে, সেটা হচ্ছে কি করে স্টিমুলেট করবে, কাকে বলো তো? স্টিমুলেট করবে সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কিন্তু স্টিমুলেট করবে কিসের জন্য? টু ট্রিগার ফাইট বা ফ্লাইট রেসপন্সে ট্রিগার করবে, এবং যার ফলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডস, এই ফ্লাইট যদি ট্রিগার হয় তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডসের যে মেডুলা পার্ট সেখান থেকে ক্যাটেকোলামাইন্স বা অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন রিলিজ হবে, এবং এরা কিন্তু হার্ট রেটকে বাড়িয়ে দেবে এবং ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করে ইনক্রিজ ব্লাড প্রেশার করবে। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি? অপশন নাম্বার 3, পেন অ্যাক্টিভেট দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আশা করি এইটুকু বুঝতে পারলে। এরপরে আমাদের আরও টপিকস রয়েছে, আরও সাবজেক্ট রয়েছে, MSN, চাইল্ড হেলথ নার্সিং, ঠিক আছে। এই সেটটা আমি শিফটটা পুরো শেষ করে দেবো, তারপরে অন্যান্য সিটও আমি আস্তে আস্তে যাব।